শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনে অগ্নিগর্ভ দেশ। আবারও এক রক্তাক্ত আগস্টের সাক্ষী হলো বাংলাদেশ। দিনভর বেশিরভাগ জেলায় ভয়াবহ সংঘর্ষ হয়। আর এতে প্রাণ হারিয়েছেন শিক্ষার্থী, আওয়ামী লীগ নেতাকর্মী, পুলিশ, সাংবাদিক সহ পথচারী। এর মধ্যে নিহতের সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত। হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে বিভিন্ন স্থাপনা ও গাড়িতে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাকসুদুন নবী। মাকসুদ, স্বাগত জানাচ্ছি। আজকে সারাদিন বিভিন্ন জায়গায় আপনি ঘুরেছেন, দেখেছেন, সার্বিক পরিস্থিতি আমাদেরকে যদি একটু ব্যাখ্যা করতেন। ইকবাল, আপনি যেমনটি বলছিলেন সংবাদের শুরুতেই যে আজ সারা দেশ অগ্নিগর্ভ, বিশেষ করে এই অগ্নিগর্ভ হয়ে উঠেছে রাজধানী ঢাকা। এই অগ্নিগর্ভে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের প্রাণ, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ভবন, হাসপাতাল, এমনকি অনেক গাড়ি পোড়ানো হয়েছে, সাংবাদিকদের উপর হামলা হয়েছে। সব মিলিয়ে সারা দিন ব্যাপী সকাল থেকে যা হলো তাদের আমাদের খুব কাছ থেকে দেখবার সুযোগ হয়েছে। এবং আমরা যা দেখেছি সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু এই আন্দোলনটা মোটামুটি শান্তিপূর্ণ ছিল বিভিন্ন পয়েন্টে। কিন্তু যেহেতু আজকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ মাঠে নেমেছে সাংগঠনিকভাবে, সে কারণে এর আগে আন্দোলনের পরিসীমা সেটি সীমাবদ্ধ ছিল আন্দোলনকারী শিক্ষার্থী কিংবা বনাম পুলিশের মধ্যে। কিন্তু আজকে যেহেতু রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নেমেছে, সে কারণে একটা ত্রিপক্ষীয় সংঘর্ষ হয়েছে। আর এই ত্রিপক্ষীয় সংঘর্ষের ফলে ঢাকায় যে জায়গাগুলোতে বড় ধরনের গণ্ডগোল হয়েছে, সকালে শাহবাগে অবস্থান নেয় শিক্ষার্থীরা এবং আন্দোলনকারীরা। শাহবাগ থেকে তারা যখন শাহবাগ মোড় প্রদক্ষিণ করতে থাকে, তখন সেখানে আওয়ামী লীগের কর্মীরা অবস্থান নেয়। তাদের একটি অংশ ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলে তারা সেখানে তাদেরকে হামলা চালায় এবং পরবর্তীতে বিক্ষোভকারীদের একটি অংশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে থাকা অ্যাম্বুলেন্স সহ বেশ কয়েকটি গাড়ি পুড়িয়ে দেয়। দাউ দাউ করে চলতে থাকে সেই আগুন এবং আমরা সেখানে ড্রোন ক্যামেরার ছবিতে দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। কেবল তাই নয়, এই ঘটনার পরপরই সেই মিছিলটা এগিয়ে যায় আইজিপির বাসভবনের দিকে। সেই বাসভবনের দিকে যখন এগিয়ে যায়, সেখানে সোয়াট সদস্যরা তাদেরকে বুঝিয়ে সেখান থেকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন। বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয় পুরো মন্ত্রীপাড়া এলাকায়। এই যখন শাহবাগের খবর, তখন কিন্তু উত্তরাতে ব্যাপক সংঘর্ষ চলছিল। সেখানে পুলিশ মোটামুটি নিষ্ক্রিয় কিংবা এক ধরনের বলা যায় যে পুলিশ নমনীয় অবস্থানে ছিল। কিন্তু পুলিশ নমনীয় অবস্থানে থাকলেও শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে আমরা দেখেছি এলোপাথারি হামলা, কে কাকে মারছে, কে কার গাড়ি পুড়িয়ে দিচ্ছে, কে কার সম্পত্তি পুড়িয়ে দিচ্ছে, এটি হিসেব করা কঠিন। আমরা বেশ অন্তত 12 জন সেখানে আহত হওয়ার খবর পেয়েছি। এবং জায়গায় জায়গায় যখন সাংবাদিকরা কাজ করছিলেন, প্রত্যেকটি জায়গায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা আমরা দেখেছি। সাংবাদিকরা সে কারণে আজকে সব ঘটনা ঠিকমতো কাভার করতেও পারেনি। এই যখন অবস্থা, আপনাকে যদি আমি যাত্রাবাড়ির কথা বলি, যাত্রাবাড়ির আপনি জানেন যে এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে যাত্রাবাড়ি, শনির আখড়া সহ দনিয়া আশপাশের এলাকায়। আজকে যাত্রাবাড়িতে ঢাকা এবং চিটাগাং মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়। আজকে যে টোল প্লাজা ছিল ফ্লাইওভারে, সেই টোল প্লাজাকে ঘিরে বড় ধরনের সংঘর্ষ হয়েছে। সেখানে বেশ কয়েকজনকে আমরা রক্তাক্ত হয়ে আহত হবার ঘটনা দেখেছি। তবে সেখানে বিপুল সংখ্যক পুলিশ এবং সেনা মোতায়েনের কারণে পরিস্থিতি পরবর্তীতে শান্ত অবস্থায় আসে। রামপুরায় কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত পরিস্থিতিটা শান্ত ছিল, যেটি আমি নিজে দেখেছি। কিন্তু হঠাৎ দুপুরের পর সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমি দেখেছি এই আন্দোলন কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনে এখন অনেক ধরনের মানুষের সেখানে অংশগ্রহণ দেখেছি। তার এক পর্যায়ে দুপুরের দিকে রামপুরার যে ইউলুপ সংলগ্ন হাতিরঝিল মোড়, সেই মোড়ে যখন কিছু সংখ্যক কম বয়স্ক ছেলে তারা লাঠিসোঁটা নিয়ে একটি রাস্তা অবরোধ করে দেয়। সেখানে সাধারণ মানুষ গাড়ি নিয়ে আসতে গেলে গাড়িগুলোকে সেখানে বাধা দেওয়া হয়। সেখান থেকে একটি মাইক্রোবাস যখন আটকিয়ে দেওয়া হয়, তখন মাইক্রোবাসটির উপর ভাঙচুর চালায় শিক্ষার্থী আন্দোলনকারীরা। মাইক্রোবাসটি প্রাণে বাঁচবার জন্য কিংবা তার গাড়িটি বাঁচবার জন্য বেপরোয়াভাবে শিক্ষার্থীদের উপর উঠিয়ে যায়। তখন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিন্তু সেই গাড়ি চালকের নির্মমভাবে পেটায়। তার মৃত্যু হয়েছে কিনা আমার দেখবার সুযোগ হয়নি, কিন্তু দীর্ঘক্ষণ ধরে তাকে সেখানে পেটায় গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তায় পড়ে থাকতে আমরা দেখেছি। অন্যদিকে মিরপুরেও কিন্তু রণক্ষেত্র এলাকায় পরিণত হয়। সেখানে পুলিশ, আওয়ামী লীগ কর্মী এবং শিক্ষার্থী আন্দোলনকারীদের এবং চতুর্মুখী সংঘর্ষ হয়েছে। দফায় দফায় টিয়ার শেল এবং সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
পুরো গত এই আজকের আগের দুদিন পর্যন্ত কিন্তু শান্ত ছিল মিরপুর 10 নম্বর। এছাড়া যদি আপনাকে সবশেষ জানাই যে এর বাইরে প্রেস ক্লাবে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে বড় একটি সংঘর্ষ হয়েছে এবং পল্টনেও একই ধরনের অবস্থা তৈরি হয়। মোটামুটি রণক্ষেত্র ছিল ঢাকার বেশিরভাগ এলাকা। ইকবাল, মাকসুদ, অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী মাকসুদুর নবী তিনি বার্তা কক্ষ থেকে যুক্ত হয়ে আজ রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় সারাদিন কি কি ঘটনা ঘটেছে তিনি যা যা দেখেছেন সে বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন।